ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে আপনাদের সামনে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমরা তো আল্লাহর রহমতে সবাই ভালো আছি, নিশ্চয়ই আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে তুমুল বৃষ্টি। এই ভিডিওটা আমার আগে করা, বেশ কয়েকদিন আগে করা, বাট এই দিন এত বৃষ্টি হচ্ছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পারছি না। বাংলাদেশের সেই মুষলধারার বৃষ্টি। তো আমি এখন আমাদের ফ্রন্ট ইয়ার্ডে চলে আসছি। এতক্ষণ আপনাদের আমি আমাদের ব্যাকয়ার্ডটা দেখিয়েছিলাম। ফ্রন্ট ইয়ার্ডে আসলাম এই জন্য যে এখানে প্রচুর বৃষ্টি, তুমুল বৃষ্টি, মানে বৃষ্টি কাহাকে বলে দেখুন, একদম বড় বড় ফোঁটার বৃষ্টি। আর আমাদের গাছের পাতাগুলি বৃষ্টিতে একদম নুয়ে নুয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল যেন ভেঙেই পড়ে যাবে। এখানে আমাদের সামনের বাগানে পাতাগুলি আপনাদের সাথে দেখাচ্ছি, এটা একটি পাতাবাহার গাছ। আর এখানে আমার হাজবেন্ড কিছু কচুমুখী গাছ লাগিয়েছিল, সেই কচু পাতাটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন কচু পাতার পানি কেমন টলটল করছে, ওটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমি সাধারণত এই সামনে এসে এই বাগানটার মধ্যে খুব বেশি ভিডিও আমার করা হয়নি, কিন্তু আজকে ভিডিও করতে এসে আমি দেখলাম যে ওমা এখানে একটা ছোট একটা মাচার মতো দেয়া হয়েছে, আর কচু গাছগুলিও পাতাগুলি বেশ বড় হয়ে গেছে। তো এখানে সিম গাছ লাগানো হয়েছিল, সেই সিম ধরেছে গাছে, আমি আজকে এসে দেখলাম। তো ভিউয়ার্স, আজকে এই বৃষ্টির দিনে কি খেতে মন চায়? অবশ্যই খিচুড়ি, এটা পাতলা খিচুড়ি। তো আমি আপনাদের সাথে আজকে পাতলা খিচুড়ির রেসিপি দেখাবো, সেই সাথে আরেকটা নতুন আইটেমও আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর প্রথমেই বলে নিচ্ছি, যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার নেক্সট ভিডিওটি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখুন আমি আপনাদের সাথে শেয়ার করছি গাছগুলি। এই পর্যায়ে এসে বৃষ্টিটা একটু কমে গিয়েছিল, তারপরে দেখুন আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। এত জোরে বৃষ্টি আর এত শব্দ হচ্ছিল যে আপনাদের সাথে সেটাই আমি একটু শেয়ার করছি। তো ভিউয়ার্স, আমি এখন আমার কিচেনে চলে যাচ্ছি, বাসার ভিতরে যাচ্ছি, বাইরেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখুন খিচুড়ির জন্য যেসব আইটেমগুলি, ইনগ্রেডিয়েন্টগুলি লাগবে, আমি এখানে 2টি লাউ নিয়েছি, কয়েকটা কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, ধনেপাতা, 1 কৌটা চাল আর 2 কৌটা ডাল নিয়েছি, মসুরি ডাল। আপনারা চাইলে অন্য ডালও ইউজ করতে পারেন, আমি আসলে মসুরি ডালটাই পাতলা খিচুড়ির সাথে খুব ভালো যায়। রসুন আমি বেশিরভাগই এটা এত বড় একটা রসুন নিয়েছি, কারণ এটা আমার বাগারের জন্য, এই খিচুড়িটা যে বাগার করা হবে এটাতে ব্যবহার করা হবে। আর এখানে আছে লবণ, অলিভ অয়েল, ঘি, হলুদ আর মরিচের গুঁড়া। এগুলি সবই পরিমাণ মতো দিতে হবে, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। তো চলুন প্রথমে আমি একটা সসপ্যানে পানি দিয়ে স্টোভে বসিয়ে দিচ্ছি। তো এই প্যানটার আমি অর্ধেক পানি গরমে বসিয়েছি। আসলে এই রেসিপিটা আমার হাজব্যান্ডের, সেই পুরাটা রান্না করেছে, আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে প্রথমে সে চালগুলি ধুয়ে নিল, খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো লাউ দিয়ে খিচুড়ি রান্না আমি আসলে বিয়ের পর থেকেই খাওয়া শুরু করেছি। এটা ময়মনসিংহে, এরা নাকি আমার হাজব্যান্ডের দেশে এরা সবাই সবসময় লাউ দিয়ে পাতলা খিচুড়ি করে। আর ভুনা খিচুড়িটা তো পোলাওয়ের মতো, ওটা তো ডিফারেন্ট, ওটা সব জায়গায় একই রকম, কিন্তু পাতলা খিচুড়িতে সবজি দিয়ে করে আমি জানি, কিন্তু শুধু লাউ দিয়ে এটা আমি তার কাছ থেকেই শিখেছি এবং বেসিক্যালি সেই আমাকে শিখিয়েছে কিভাবে রান্না করতে হয়। তবে তার হাতের রান্নাটা ভালো হয় দেখেই আমি তার রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমেই লাউগুলি খুব ভালো করে ধুয়ে নিচ্ছে, লাউর উপরটা মানে ছিলকা সহই, কারণ লাউটা কাটার পরে এটা আর ধোয়া হবে না। তো এই দেখুন ছিলকাগুলি আমরা আলাদা করে রাখছি। এই ছিলকাগুলি কিন্তু আমরা ফেলে দিব না, এটার একটা আইটেম করব, সেই নতুন আইটেমটা আপনাদের সাথে আমি শেয়ার করব। এটাও আমার হাজব্যান্ড সেই শো করবে, কারণ উনি জানে এটা কিভাবে রান্না করতে হবে।
তো সে যখন জাপানে ছিল মেইনলি তখনই সে রান্নাবান্না শিখেছে। তো বেসিক রান্নাগুলি কিছু কিছু পারে এবং এইটার মধ্যে আরেকটা অন্যতম এই পাতলা খিচুড়ি, যেটা তার হাতে ভালো হয়, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো লাউটার যখন পিস করা হবে এটা একদম আঙ্গুলের সমান পরিমাণ চওড়া করতে হবে, এটা যেন স্কোয়ার সাইজে বড় বড় কিউব যাতে না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে, কারণ এই সাইজটার উপরে এটার সিদ্ধটা ডিপেন্ড করবে। তো এই পর্যায়ে রান্না চালটা অনেকটা হয়ে গেছে, মানে হাফ ডানের মতো হয়েছে। এটা যখন 75% হবে তখন আমরা ডাল অ্যাড করব। তো এখন আমরা ছিলকাগুলি আলাদা একটি পাত্রে রেখে দিচ্ছি, এটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি। তো আমরা মাঝে মাঝে ভাতটা চেক করে দেখছি যে 75% হলো কিনা, তখন আমাদের কিন্তু ডাল দিতে হবে, কারণ মসুরি ডাল তো খুবই নরম, সেই জন্য ওইটা টাইম অনুযায়ী দিতে হবে যাতে ভাতের সাথে ডালটা ভালো মিক্সড হয়। তো এই পর্যায়ে আমরা পেঁয়াজ কেটে নিচ্ছি। কিছুটা পেঁয়াজ, ধরেন 1 টিস্পুনের মতো পেঁয়াজ আমরা এই ভাতের মধ্যে দিয়ে দিলাম, আর বাকি পেঁয়াজটা আমরা বাগারের জন্য রেডি করব। তো এই দেখুন বাগারের জন্য অনেকটা পেঁয়াজ লাগে, ধরেন এই খিচুড়ির জন্য 1 কাপের মতো পেঁয়াজ নিয়েছি। এখন আমরা ডালটা ধুয়ে নিয়েছি কারণ ভাত প্রায় হয়ে গেছে। তো 75% ভাতটা হওয়ার পরে আমরা মসুরি ডালটা দিয়ে দিয়েছি। যদি মুগ ডাল হতো তাহলে 50% হওয়ার সময় দিতে হতো, কারণ মুগ ডালটা হতে একটু সময় লাগে। এখন আমরা রসুনগুলি কেটে নিচ্ছি বাগারের জন্য। বাগারটা যখন দিব তখন যেন খুব বেশি ওভারকুক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কালো কালো যাতে না হয়, যে একটা সুন্দর গোল্ডেন কালার হবে বাগারের, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর ভাত আর ডালের সাথে মিক্সড হবে। তো এই পর্যায়ে এসে আমরা বাগারটাও স্টার্ট করে দিলাম আর লাউটা দিয়ে দিলাম ভাত আর ডালের মধ্যে, কারণ এই পর্যায়ে এসে দিতে হবে। মসুরি ডালটা খুব বেশি গ্যালগালা হয়ে গেলে লাউগুলি দিলে লাউগুলি আবার হতে চাইবে না, সিদ্ধ হতে চাইবে না, সেই জন্য এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে। তো খেয়াল রাখতে হবে লাউটা যেন বেশি গলে না যায়, সেইভাবে আন্দাজ করে হিটটা রাখতে হবে। তো আমরা স্টার্ট করে দিলাম বাগারের, আর এখন আমরা আরেকটু পানি অ্যাড করে দিলাম, কারণ যে পানি আছে তা দিয়ে লাউটা সিদ্ধ হবে না। আর আমরা কিছু ধনেপাতাও ছোট ছোট করে একদম চপ করে নিচ্ছি, এটা একদম লাস্টে দিতে হবে। আর কয়েকটা কাঁচামরিচ আমরা একটু মাঝখান থেকে কেটে দিচ্ছি যাতে ঝালটা বের হয়। তবে আমার এই কাঁচামরিচগুলো অসম্ভব ঝাল, সেই জন্য আমরা একটা কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি আর অন্যগুলি আস্ত দিয়েছিলাম। তো এই পর্যায়ে এসে আমরা সেই লাউয়ের ছিলকাগুলি খুব সুন্দর করে চপ করে নিচ্ছি এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব এটার সাইজটা কেমন হবে। আর এই পেঁয়াজটাও দেখুন সাইড বাই সাইড ভাজা হচ্ছে, এখনও আমরা ঘি অ্যাড করি নাই, পরে আমরা ঘি অ্যাড করব। তো এই পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি লাউয়ের ছিলকাগুলি এই সাইজ হতে হবে, একদম চপ। আর আমাদের ভাত ডাল লাউ সব আমরা এখন ভালো করে নেড়ে দিচ্ছি। আর এই পর্যায়ে এসে আমরা একটা ডাল ঘুটনির সাহায্যে একটু ঘুটে দিচ্ছি, কিন্তু দেখুন লাউয়ের সাইজটা কিন্তু বেশি গলে যাবে না, শুধু চাল আর ডালটা যেন গলে যায়। তো এই পর্যায়ে এসে আমরা স্পাইস অ্যাড করছি। আমরা একটু মরিচের গুঁড়ো দিয়েছি অল্প, একেবারে খুবই সামান্য। আর এখানে 3 টিস্পুনের মতো হলুদ দেওয়া হয়েছে, হলুদটা দিতে হবে বেশি। আর তেমন কোনো স্পাইস নাই। এরপরে আমরা সিদ্ধ হলে বাগারে চলে যাব। ভিউয়ার্স, আপনারা দেখলেন আমরা লবণ অ্যাড করলাম, এখন আস্ত 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমাদের খিচুড়ি একেবারেই শেষ পর্যায়ে চলে আসছে, রান্না অলমোস্ট ডান, কিন্তু আমাদের বাগারটা বাকি রয়েছে। আমি এখানে একটু পানিও অ্যাড করেছি কারণ একদম বেশি ঘন হয়ে গিয়েছিল। তো
তো বাগারের এই পর্যায়ে আমরা 1 টেবিল স্পুন ঘি অ্যাড করেছি। এই ঘি দেওয়াতে ফ্লেভারটা এত সুন্দর হয়েছিল, যা আপনাদেরকে কি আর বলবো, খুবই মজা হয়েছিল, খেতেও মজা হয়েছিল আর ফ্লেভারটা খুবই সুন্দর হয়েছিল। তো এই খিচুড়ি কিন্তু ডিম ভাজা, মাংস ভুনা এগুলির সাথে খাওয়া যায়। আর বিশেষ করে খুব বেশি আমি প্রেফার করি যখন অসুস্থ থাকেন, মুখে রুচি থাকে না, তখন কিন্তু এই খিচুড়িটা খুবই খেতে মানে হেলদি এবং খেতে খুবই মুখরোচক হয়। তো দর্শক দেখুন, পেঁয়াজের কালারটা গোল্ডেন হবে, এটা খুব বেশি বার্নিং হবে না। এই পর্যায়ে এসে আমরা বাগারটা দিয়ে দিলাম, চাল ডালের মধ্যে মিক্সড করে দিলাম এবং এটা এখন ভালো করে মিক্সড করব। আমার খিচুড়ি অলমোস্ট হয়ে গেছে। এখন লাস্ট যেটা গার্নিশের জন্য আমরা এখন ধনেপাতা ইউজ করছি। ধনেপাতাটাও খুব সুন্দর ফ্লেভার হচ্ছিল। তো খিচুড়ি এখন রেডি টু খাওয়া, আমাদের সব কিছুই হয়ে গেছে। একটু লাস্টে একটু বলক উঠিয়ে নিতে হবে, ফুটিয়ে নিতে হবে, যাতে ভালো করে ধনেপাতাটাও চাল ডালের সাথে মিক্সড হয়ে যায়। তো ভিউয়ার্স দেখুন, আমার খিচুড়ি কি সুন্দর কালার হয়েছে, খুবই সুন্দর এবং খেতেও মজা হয়েছে খুবই। আপনারা বাসায় ট্রাই করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন কেমন হলো। তো এই পর্যায়ে এসে এখন আমরা চলে যাচ্ছি সেই লাউয়ের ছিলকা ভাজির রেসিপিতে। প্রথমে একটি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি এখানে অলিভ অয়েল ইউজ করেছি, সবসময় যেটা করি। তো এই ভাজির জন্য আমরা 2 টিস্পুনের মতো পেঁয়াজ আর বেশ কিছু রসুন নিয়েছি আন্দাজ মতো। তো একটু ভাজা হয়েছে তখনই আমরা ছিলকাগুলি দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি যে পেঁয়াজটা ওভারকুক হতে হবে, নট নেসেসারি। তো এটার ইনগ্রেডিয়েন্ট তেমন কিছুই না, কাঁচামরিচ, হলুদ, পেঁয়াজ, রসুন আর লবণ, দ্যাটস ইট। তো এই পর্যায়ে এসে আমরা এখন কাঁচামরিচ আর হলুদ দিয়ে দিচ্ছি এবং লবণও দিয়ে দিব স্বাদ মতো। তারপর এটা একদম সুন্দর করে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে এসে আমাদের লাউয়ের ছিলকা ভাজা অলমোস্ট ডান, একদমই হয়ে গেছে। আমি একটি বোলের মধ্যে ঢেলে নিচ্ছি, দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। তো আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করুন আর আমাদের জন্য দোয়া রাখবেন। এই পর্যায়ে এসে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।